রাজধানীর শাহবাগে শহীদ আবু সায়েদ মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যরা অংশ নিয়ে বলেন, দেশের সব ক্রান্তিকালে নারীরা পুরুষের সাথে সমানভাবে অবদান রেখেছে। এ সময় তারেক রহমান বলেন, নারী শক্তিকে বাইরে রেখে কোনো রাষ্ট্র চলতে পারে না। বিএনপি আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে নারীদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। তিনি বলেন, এই ফ্যাসিবাদ আন্দোলনে অনেক মা তার সন্তান হারিয়েছে, তাদের পরিবার এলোমেলো হয়ে গিয়েছে। এত আত্মত্যাগের বিনিময়ে মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে সুযোগ পাওয়া গেছে তা হেলায় হারানো যাবে না বলেও জানান তিনি। স্বজন হারানোর অসংখ্য মা বোনের আর্তনাদে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ অবসানের পর আমাদের সবার সামনে শিশু, নারী, পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ গঠনের সুযোগ সামনে এসেছে। এই যেই সুযোগটি এসছে আমাদের সামনে, এই সুযোগকে কাজে লাগিয়ে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিন নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করা হবে বলেও জানান তারেক রহমান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।